বেশ কিছুদিন আগে একটা বকফুলের গাছের চারা নিয়ে এসেছিলাম, তো এই গাছটাকে আজ বসাবো। সাধারণ মাটি ও সাধারণ পরিচর্যায় গাছ বেশ সুন্দর হয়, সেটাই আজ তোমাদের সামনে উপস্থাপন করব। একটা সিমেন্টের বস্তায় লাগালে যেহেতু 1-1.5 বছরের বেশি থাকে না, তার জন্য আমি একটা সিমেন্টের বস্তাকে আরেকটা সিমেন্টের বস্তা ভরে 2টো বস্তা ভরে নিয়েছি। পারলে তোমরা 3টে বস্তা একসঙ্গে করে লাগাতে পারো, তাহলে কিন্তু অনেক দিন লাস্টিং হয়। যেহেতু সিমেন্টের বস্তা কিনতে হয় না, তাই পুরোপুরি বিনামূল্যেই হয়ে যায়। এমনকি তোমরা বাড়িতে যে চালের বস্তা আছে সেই চালের বস্তার মধ্যেও লাগাতে পারো। তো এখানে আমি বেশ কিছু পাতা ভর্তি করে নিয়েছি আগে থেকেই। মাটির মিশ্রণ হিসাবে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 বালতি কম্পোস্ট, 1 বালতি বালি মাটি আর 1 বালতি সাধারণ মাটি। ফুল গাছ সাধারণ মাটিতেই খুব ভালো বেড়ে ওঠে, তার জন্য আমি এখানে আর অন্য কোনো রকম খাবার বা অন্য কোনো রকম ফার্টিলাইজার ব্যবহার করছি না। এই মাটিগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি একটু একটু করে বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। কথা বলছি যে বস্তাটা পুরোপুরি ভর্তি করার কোনো প্রয়োজন নেই। এখন আপাতত গাছ বসিয়ে দিয়ে পরবর্তীকালে মাটি যখন বসে যাবে তখন পরবর্তীকালে খাবার এবং অন্যান্য মাটি দিয়ে আবার ভরাট করা যাবে। এবারে খুব সাবধানের সহিত আমি এই দেখো এখানে নতুন শিকড় বেরিয়েছে, তার জন্য আমি খুব সাবধানের সহিত এই প্যাকেটটা থেকে গাছটাকে এবার এইভাবে বের করে তারপরে আমি খুব সাবধানের সহিত বসিয়ে দেবো। এই সময় খেয়াল রাখতে হবে যে চারা গাছটার কোনো রকম শেকড় যাতে কাটা না। যারা নিয়মিত গাছ লাগাও তারা তো অবশ্যই জানো, তাদের আর নতুন করে বলার কিছুই নেই। তবে যারা নতুন বাগানি বা ছাদ বাগানি তারা অবশ্যই এগুলো খেয়াল করবে, তা না হলে গাছের বাড়টা অনেকটা কমে যাবে। খুব সাবধানের সঙ্গে আমি এই গাছটা বস্তার মধ্যে লাগিয়ে দিলাম। এরপরে উপর থেকে বেশ কিছু মাটি দিয়ে দেবো। তোমরা চাইলে আমি এখান দিয়ে সাধারণ মাটি ব্যবহার করেছি, বাগানের পুরনো মাটিও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কম্পোস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। একবার বকফুল গাছ লাগালে বেশ কয়েক বছর এই গাছটা থেকে ফুল পাওয়া যাবে। গাছটা লাগিয়ে দেওয়ার পর ছাদের একটা কোণে আমি এই গাছটাকে রেখে দেবো। এরপর এই গাছটাতে আমি এবারে জল দিয়ে দেবো। এইভাবে গাছ লাগালে গাছ কিন্তু অনেক ভালো হবে এবং তোমাদের কোনো রকম এক্সট্রা কোনো খাটনি করতে হবে না। দুদিন পর এই গাছটার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব।